সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ সিরিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর প্রথম পর্বের সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমরা এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পরিষ্কার ধারণা লাভ করব। আজকে আমরা শিখব অঙ্ক, সংখ্যা প্রতীক, সংখ্যা, অঙ্ক পাতন, সার্থক অঙ্ক, স্বাভাবিক সংখ্যা, দশমিক বা দশ গুণোত্তর, দেশীয় সংখ্যা পঠনরীতি, আন্তর্জাতিক সংখ্যা পঠনরীতি, সংখ্যায় কমা ব্যবহার। প্রথমেই আমরা শিখব 0 থেকে 9 পর্যন্ত যে 10টি প্রতীক আছে এদেরকে অঙ্ক বলে। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 10টি প্রতীক, এই প্রতীকগুলোকে অঙ্ক বলা হয়। এরপর সংখ্যা, এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যার সৃষ্টি। যেমন 1, 2, 5, 25, 125, 420। এরপর সংখ্যা প্রতীক সাধারণত গণনা বা পরিমাপের জন্য ব্যবহৃত চিহ্ন বা সিম্বলগুলোকে বোঝায়। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর অঙ্কপাতন, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। কোনো সংখ্যাকে যদি আমরা অঙ্ক দ্বারা লিখি সেটা হচ্ছে কি অঙ্কপাতন। যেমন 420, 580, 707। এরপর সার্থক অঙ্ক, যেসব অঙ্কের নিজস্ব মান আছে তাদেরকে সার্থক অঙ্ক বলে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 1 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে সার্থক অঙ্ক, অর্থাৎ এর প্রতিটা ঘরের নিজস্ব মান আছে, প্রত্যেকটা প্রতীকের নিজস্ব মান আছে। যেমন 3 দ্বারা আমরা 3 বুঝি, 4 দ্বারা 4 বুঝি, কিন্তু শূন্যের কোনো নিজস্ব মান নেই, এর জন্য এটাকে আমরা সার্থক অঙ্ক বলবো না, এটা হচ্ছে একটা পরার্থক অঙ্ক। এরপর স্বাভাবিক সংখ্যা, 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ইত্যাদি। এরপর দশমিক বা দশ গুণোত্তর, যে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য 10-এর ঘাতসমূহকে ব্যবহার করে অবস্থান ভিত্তিক সংখ্যা প্রকাশক পদ্ধতি। যেমন আমি এখানে একটা সংখ্যা লিখেছি 777। তাহলে এখানে যদি আমরা একটু দেখি যে এই প্রথম 7 এটা হচ্ছে এককের ঘরে, এটা হচ্ছে দশকের ঘরে, এটা হচ্ছে শতকের ঘরে। তাহলে এই 7-এর মান শুধু 7। পরবর্তীতে যদি এক ঘর এদিকে যাই, সেক্ষেত্রে এখানে এই 7-এর মান হচ্ছে এই 7-এর সাথে 10 গুণ হবে, অর্থাৎ 7-এর সাথে 10 গুণ হলে 70, অর্থাৎ এই 7-এর মান হচ্ছে 70। এরপর পরবর্তীতে যদি আমি এক ঘর সামনের দিকে আগাই, সেক্ষেত্রে এই 7-এর সাথে আরও 10 গুণ হবে, অর্থাৎ 70-এর সাথে আরও 10 গুণ হবে। তাহলে এই 7-এর মান হবে 700, অর্থাৎ 700। এরপর আসি দেশীয় সংখ্যা পঠনরীতি। যে পদ্ধতিতে দেশীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত এককের সাহায্যে কোনো পরিমাপ বা গণনা করা হয় তাকে দেশীয় সংখ্যা পঠনরীতি বলে। তাহলে প্রথমেই আমরা সেই এককগুলো একটু জেনে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটি তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। অর্থাৎ এই এককের এর সর্বোচ্চ সংখ্যা ধারণ ক্ষমতা হচ্ছে 1টি, দশকের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 1টি, শতকের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 1টি, হাজারেরও 1টি, অযুতেরও 1টি। তবে অযুত এবং হাজার এই দুইটা ঘর মিলে আমরা সবসময় হাজার উচ্চারণ করব। এরপর লক্ষেরও 1টি এবং নিযুতেরও 1টি। তবে নিযুত এবং লক্ষ এই দুইটাকে একত্র করে আমরা লক্ষ উচ্চারণ করব। আর কোটির ঘরে একাধিক যত সংখ্যা থাকুক না কেন আমরা কোটিকেই কোটি বলবো, অর্থাৎ এখানে যত সংখ্যা থাকুক না কেন এই সংখ্যাগুলোকে আমরা কোটি বলবো। তাহলে এবার একটু দেখি
এখানে যে সংখ্যাগুলো আমি লিখেছি সেই সংখ্যাগুলো হচ্ছে আমি যদি দেশীয় সংখ্যা পঠনরীতিতে পাঠ করি তখন সংখ্যাটা কিভাবে উচ্চারিত হয়। এখানে কোটির ঘরে হচ্ছে 16, নিযুত এবং লক্ষের ঘরে হচ্ছে কত 51, অযুত হাজারের ঘরে হচ্ছে কত 58, অর্থাৎ এটাকে আমরা হাজার বলবো। তারপর 616, অর্থাৎ 16,51,58,616। এরপর আমরা শিখব আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি, যে পদ্ধতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত এককের সাহায্যে কোনো পরিমাপ বা গণনা করা হয় তাকে আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি বলে। এইখানে এককগুলো কেমন, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতির সূত্র, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এককের সর্বোচ্চ সংখ্যা ধারণ ক্ষমতা হচ্ছে একটি, দশকেরও একটি, শতকেরও একটি, হাজারের এর সর্বোচ্চ সংখ্যা ধারণ ক্ষমতা হচ্ছে 3টি, অর্থাৎ হাজার 3টি সংখ্যা ধারণ করতে পারে। মিলিয়নও হচ্ছে 3টি সংখ্যা ধারণ করতে পারে, বিলিয়ন একাধিক সংখ্যা ধারণ করতে পারে। এখানে যত সংখ্যা থাকুক না কেন সেটাকে হচ্ছে আমরা বিলিয়ন ধরব। অর্থাৎ তাহলে এই সংখ্যাটা কি হয়, সংখ্যাটা হয় যদি আমরা আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতিতে পাঠ করি 165,158,616। এরপর দেখব দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক যে সম্পর্ক আছে সেটা। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ, 2 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। এটা হচ্ছে আন্তর্জাতিক ও দেশীয় গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। এরপর সংখ্যায় কমা ব্যবহার। আমরা দেশীয় সংখ্যা পদ্ধতিতে যে কমা ব্যবহার করব সেটা হচ্ছে প্রথমে ডান দিক থেকে 3 ঘর বাদ দিয়ে পরবর্তী 2 ঘর পরপর আমরা কমা ব্যবহার করব। অর্থাৎ প্রথমে ডান দিক থেকে 3 ঘর বাদ দিয়ে প্রতি 2 ঘর পরপর আমরা কমা ব্যবহার করব। এটি হচ্ছে দেশীয় সংখ্যা পদ্ধতিতে। আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে আমরা প্রথমে ডান দিক থেকে 3 ঘর বাদ দিয়ে কমা ব্যবহার করব, এর পরবর্তী 3 ঘর পর কমা ব্যবহার করব, এর পরবর্তী 3 ঘর পর কমা ব্যবহার করব, অর্থাৎ প্রতি 3 ঘর পরপর আমরা কমা ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা শিখলাম অঙ্ক কি, সংখ্যা প্রতীক, সংখ্যা, অঙ্কপাতন, সার্থক অঙ্ক, স্বাভাবিক সংখ্যা, দশমিক বা 10 গুণোত্তর, দেশীয় সংখ্যা পঠনরীতি, আন্তর্জাতিক সংখ্যা পঠনরীতি, সংখ্যায় কমা ব্যবহার। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সকলকে।